মানব জাতির ভিতরে এমনও কিছু নারী আছে যারা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিনও খোঁজ নেয় না, স্ত্রীর কাছে সন্তান রেখে পালিয়ে চলে যায়। অথবা আগে বিয়ে করেছে, স্ত্রীর সাথে বেমানান হয়েছে, তালাক হয়ে গেছে, আগের পক্ষের সন্তানের কোনোদিন আর খোঁজ খবর নেয় না, তার অধিকারও তারে কখনো ফিরায় দেয় না। এ জাতীয় মুসলমান, এ জাতীয় মানুষরা হলো শুয়োর আর কুত্তার চাইতেও খারাপ। মানুষই হয় নাই, মুসলমান আরো উদ্ধের জাত। বাপরে বাপ, মুসলমান এটা জাত না। মুসলমান হলো সেই জাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সৃষ্টির সেরা জাত, তোমরাই সৃষ্টির সেরা জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ভোট চুরি করার জন্য পাঠিয়েছে না। কি কথা ঠিক আছে নি? দেখবেন অনেকে নকল ভোট দেওয়ার জন্য যাবে, আবার ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে যাবে, নানান সমস্যা। হাজিরিন, ভালো করে শোনা যাবে ভাই আমার, আল্লাহ রাসূল বলেন মাদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে। হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই আমানতদারিতা দেখে সেই দিন তার মালিক তার বাড়ির ঘরের ভিতরে যায় বলেন, বিবি রে, আমার মেয়েটার জন্য একটা উপযুক্ত পাত্র আমি পাইলাম। বলে, কোথায় পেয়েছেন? কোন জমিদারের ছেলে? কারণ মুবারক রাহমাতুল্লাহি আলাইহির শ্বশুর ছিলেন অনেক ধনাঢ্য জমিদার। স্ত্রী বলতেছে, স্বামী, কোন জমিদার আপনি আমার মেয়ের জন্য পাইলেন? বলে, বিবি রে, কোন জমিদার না, একটা আমানতদার ছেলে আমি পেয়েছি। বলে, সে কে? বলে, আমার বাড়ির চাকর মুবারক। বলতেছে, বলেন কি, চাকরের সাথে মেয়ের বিয়ে দিবেন? বিবি, তুমি জানো না সে এত বড় আমানতদার, এত বড় পরহেজগার। এই ছেলের সাথে আমার মেয়েটার যদি বিয়ে হয়, তাহলে এই মেয়েটা সারা জীবন সুখী থাকবে দুনিয়া এবং আখিরাতে। মোবারক সাধারণ কোন যুবক না, এই যুবক বয়সে যে এত বড় আমানতদার হয়, এত বড় পরহেজগার হয়, এই ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিব। আমরাও মেয়ে বিয়ে দেই, আর সেই জন্য তারাও মেয়ে বিয়ে দিয়েছে। আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে দেখি ছেলের অনেক পয়সা করি আছে কিনা, পরে অনেক পয়সা করি দেখে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখেন ছেলে গাঁজা টানে। পরে দেখেন ছেলে গাঁজা টানে, পরে ইমাম সাহেবের কাছে দোয়া করুক করে সব খিতা হয়েছে, খিতা হয়েছে, খিতা হয়েছে আর বললে লাভ নাই। আমার মেয়েটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল তো গাঁজা খায়। আপনি তো আমানতদারিতা দেখেননি। মেয়ে বিয়ে করে নিয়ে আসে, পরে কয়েকদিন পরে এসে দোয়া চায়, দোয়া করেন। খিতা কিসের জন্য দোয়া চান? বলে, দোয়া চাইতেছে এই জন্য, আমার বৌমা আমার খাইতে দেয় না। বলে, কেন খাইতে দেয় না? তা আপনি মেয়ে বিয়ে করার আগে আমানতদারিতা দেখে আনতে হবে। কথা ঠিক আছে কিনা? সেই যুগের সময়ে হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই জমিদারের মেয়ে বিয়ে হলো, সেই ঘরে একটা সন্তান জন্ম হলো, তার নাম আব্দুল্লাহ। এই হযরত আব্দুল্লাহ ছিলেন বিশ্ববিখ্যাত ফকিহ, বিশ্ববিখ্যাত আলেম। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম লেখা না আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, একদিন আমি কাবার চত্বরে বহুদিন ধরে কাবা শরীফ অবস্থান করতেছিলাম, কিন্তু কাবা শরীফে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লেগে গেল, ঘাস তরু লতা পাতাগুলি মরে গেল, খেজুর গাছগুলি শুকিয়ে যাচ্ছিল, এমনকি পানি পর্যন্ত শুকায় যাচ্ছে, উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে যাচ্ছে। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি দেখলাম মক্কার মানুষেরা এসে এসে কাবা শরীফ ধরে ধরে দোয়া করতেছিল, কাবা ধরে ধরে দোয়া করতেছিল, কাবা শরীফ ধরে 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 দোয়া করতেছে, কাবা ধরে ধরে দোয়া করে, কিন্তু বৃষ্টি নামে না। সালাতুল ইস্তিসকা কাবার চত্বরে পড়তেছে, কিন্তু বৃষ্টি হয় না। কি কঠিন! এত দুর্ভিক্ষ লাগছে যে কাবা শরীফের চত্বরে এসে মুসলমানরা সালাতুল ইস্তিসকা পড়ে দোয়া করতেছে, কিন্তু বৃষ্টি হয় না।
আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি একদিন কাবার মুতাফ থেকে হাজিরা, যে কাবার শরীফের চারপাশে তাওয়াফ করে, এটার নাম মুতাফ, এই জায়গাটুকুর মুতাফ তাওয়াফ করে হাজিরা। এই মুতাফের বাহিরে এসে, তখন তো এত বিল্ডিং ছিল না, মুতাফের বাহিরে এসে আমি চুপচাপ বসে আছি। দেখি এই মুতাফের ভিতরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে কাবা ধরে ধরে তারা কাঁদতেছে, কিন্তু কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি লক্ষ্য করলাম জীর্ণ শীর্ণ একটা পোশাক, চুল দাড়িগুলি এলোমেলো, এমন একজন ব্যক্তি এসে মুতাফের বাহিরে আমার থেকে একটু দূরে, তার একটা জীর্ণ শীর্ণ চাদর ছিল, এই চাদরখানা মোড়া দিয়া মাথার উপরে ঢেকে দিই, একেবারে চাদর ঢেকে দিই, হাতগুলি চাদরের ভিতরে নিয়ে আল্লাহর দরবারে সে কাঁদতেছে, আর রাব্বি, এতদিন আমি আপনার কাছে আসি নাই আল্লাহ, আজকে আপনার গোলাম আপনার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ বৃষ্টি দেন, যদি না দেন এই গোলাম আজকে হাত নামাবে না। আল্লাহ বৃষ্টির অভাবে মক্কার মানুষের কষ্ট হয়, বৃষ্টির অভাবে মক্কার মানুষের কষ্ট হয়, পশু পাখিদের কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি এমন ভাবে বসে আছি যেন সে বুঝতেছে আমি তার কথা শুনি না, তাকে আমি ফলো করতেছি না, কিন্তু আমি তাকে খুব পর্যবেক্ষণ করতেছি, দেখি লোকটা কি করে। ঠিক কিছু সময় পরে দেখি আল্লাহর আকাশে মেঘ জমে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। খোদার আকাশে মেঘ জমে গেল, মেঘ অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর সে দোয়া শেষ করে দিয়ে রওনা হয়ে গেল। চিন্তা করলাম লোকটার ঠিকানা আমার জানতে হবে, আমি তার পিছে পিছে অনুসরণ করলাম। যেতে যেতে বৃষ্টির ভিতরে যেতে যেতে মক্কার গ্রাম অঞ্চলে ঢুকে দেখলাম একজন মুরব্বীর বাড়ি সে চলে। হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি। একটু বাড়াও তো, ভিতরেটা বাড়াও, উপরেরটা বাড়াও, বাড়াও, লাড়াচাড়া দাও একটু, লাড়াচাড়া, যেমনি লাড়াচ্ছে মনে হয় যে খুব বড় হচ্ছে। এখান থেকে টানে না, না টানলে ওয়াশ করা যায় না, বুঝছো নি? তোমার মাইক ধ্বংস হয়ে যাবে, অসুবিধা নেই, মাইক আর একটা কিনা যাবে, কিন্তু ফরিদে একটা মরে গেলে এটা হইতে 40 বছর লাগবে। হ্যাঁ, আমার বয়স 40, সেটা হইতে 40 বছর লাগছে, হিসাব আছে একটা। তো মাইক একটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, কিন্তু আমার এই কণ্ঠ হাজার কোটি টাকা দিয়ে কিনলেও কণ্ঠ পাওয়া যাবে না। কথা ঠিক আছে না ভাই? একটা তৈরি হইতে তো আমার 40 বছর গেছে, এরকম আরেকটা তৈরি হতে তো আরো 40 বছর দরকার, তাই না? এই জন্য ভাইগালাদেরকে কই, তোরা একটু আপনার বাঁচা ভাই, তোরা তো আমার দোস্ত, আমরা একই দলের মানুষ, অর্থাৎ মাইক নিয়ে বসে থেকে আমিও আজ করি, ঠিক আছে না? যাক, অসুবিধা নেই, দোয়া করি আল্লাহ ব্যবসার ভিতরে সবুজ বাতি জ্বালাই দিই, লাল বাতির দোয়াগুলি তো শেষ, এটা করা যেত না। একসাথে বলি না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। দুনিয়া বিখ্যাত একজন আল্লাহর ওলি, দুনিয়া বিখ্যাত একজন ফকিহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বাবার নাম হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মুবারক ছিলেন তুরস্কের একজন কৃতদাস, তার বাড়ি মালিকের বাড়ি তিনি কাজ করতেন। মালিক একদিন পাহারা দিতে বললেন, বেটারে মুবারক, তোরে আমি আমার এই সুন্দর আনারের বাগানটা পাহারা দিতে বললাম, তুই আনারের বাগানটা পাহারা দিবি। বহু বছর মালিক আনারের বাগানে যায় নাই, কারণ মুবারক আমার আনার পাহারা দিবে। 6 বছর পর, কত বছর? 6 বছর পরে মালিক আসছে হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, সে বললেন, মুবারক রে,
বাগান থেকে একটা আনার এনে দে। বলে কি আনার খাবেন? বলে আনারটা যাতে টক হয় এমন একটা আনার এনে দে। হযরত মুবারক রাহমাতুল্লাহ আনার আনতে গেলেন, আনার নিয়ে আসলেন। আনার আনার পরে মালিক আনার ভেঙ্গে যখন আনার খেতে গেলেন দেখলেন মিষ্টি। বলল মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? বলে মালিক কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি? ৬ বছর ধরে আনারের বাগান পাহারা দিস, তুই কি জানিস না কোনটা মিষ্টি কোনটা টক? বলে মালিক মাফ করবেন, ৬ বছর আগে আপনি বলেছিলেন আনারের বাগান পাহারা দেওয়ার জন্য, আপনি তো খেতে বলেন নাই, এই জন্য আমি ৬ বছরে একটা আনারও মুখে দিয়ে দেখি নাই। জোরে একসাথে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। আমি মালয়েশিয়াতে মালাক্কার চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেছি। চিন্তা করলাম আমাদের মসজিদটার দিকে আসি। তো চাইনিজদের প্রথম মসজিদ দেখিয়েছে, চাইনিজরা দেখবেন কাঠ দিয়ে খুব সিঙ্কু পুঙ্কু বাড়ি বানায়। ওদের বাড়িও চিং পং পুং পাং এরকম আর কি, ওদের নামও যেরকম ওদের বাড়িও সেরকম। এই বাড়িও এরকম, মসজিদটাও এরকম করে কাঠ দিয়ে এরকম সিস্টেম করে একবারে বানাইছে। ওদের বাড়ির মধ্যে সিস্টেম করে মসজিদ বানাইছে, দেখতে ভালোই দেখা যায়। তো মসজিদে নামাজ পড়ার পরে দেখি, বের হওয়ার পরে দেখি টেবিলের উপরে অনেক কলা, বিস্কিট, চা, কফি, পানি টানি রেখে দিছে। তাই বললাম কি ব্যাপারে এত কলা কেন? দেখি এক চাইনিজ ছেলে নামাজ পড়তে এসেও কলা খাচ্ছে আর আমার দিক তাকে দেখে হাসতেছে। আমি চুপি গাইতে দেখে বুঝতে এটা কোন হুজুর আসছে আর কি। তা আমার দেখে দেখে মুসকি মুসকি হাসতেছে আর কলা খাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম কলা কেন? মুসল্লিরা নামাজ পড়তে আসবে, ইচ্ছা মতো কলা খাবে, নাস্তা করবে, চাটা করবে, খাবে, এটার ব্যবস্থা থাকে খাবারের জন্য। মসজিদ কমিটি মুসল্লিদের মেহমানদের জন্য আলাদা ব্যবস্থা রাখে, অল টাইম রাখে। তাই বললাম এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো কি অবস্থা হতো? কলার জান শেষ না, কলার জিন্দেগি শেষ। আর সেই দিন ৬ বছর মালিকের বাড়ি আনারের বাগান পাহারা দিয়েছে, কিন্তু একটা আনারও খান নাই। বলে কি? মালিক খেতে বলেনি। আল্লাহ রাসূল বলেন উম্মত কিয়ামতের আলামত হবে ওয়াদাউল আমানা, উম্মত আমানত নষ্ট করে ফেলবে। তার বাস্তব প্রমাণ হলো আজকের এই সমাজ। একটু চিন্তা করেন, বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে, সারা দুনিয়াতে এত গরু চোর নেই। খুঁজে দেখে না। এই জাতি এক অদ্ভুত জাতি, নামাজও পড়ে চুরিও করে। নামাজ কালাম পড়ে জুতো একজোড়া ভালো পেলি পাই দিয়ে হাঁটা শুরু করে ধরা পড়লি, আরে ভাবছিলাম তো আমার দেখ ভুলে গেছে। কি এক অদ্ভুত জাতি, চিন্তা করেন। মসজিদের টাকা চুরি করে, আমার মসজিদের গিরিল কেটিয়ে, তারপরে 3টে তালা কাটছে আলমারির, কাইটিয়ে কয়েক লক্ষ টাকা চুরি করে চোরে নিয়ে গেছে। তো মুতল্লি সাহেব বলতেছে হুজুর এই আজকে একটু দোয়া করে দেন, চোরে যাতে টাকা ফেরত দেয়। তাই বললাম যে চোরে গিরিল কেটে 3 তালা কেটে টাকা, মসজিদের টাকা নিছে, আমার দোয়া এই চোর টাকা ফেরত দিত না। কি চোরে চোর আপনি চিন্তা করেন, খোদার ঘর তালা কেটে তারপরে টাকা চুরি করে। বাংলাদেশ শুধু এদেশ না, সারা পৃথিবীতে আমানতের খেয়ানত হয়েছে, কোন আমানত নাই। আল্লাহ রাসূল বলেন ওয়াদাউল আমানা, উম্মত আমানত মেরে ফেলবে, ধ্বংস করে ফেলবে আমানত, আমানতের কিছুই থাকবে না। তার বাস্তব প্রমাণ আজকে যদি আপনি দেখেন, কুকুরের কয়টা বাচ্চা হয়? কোন কুকুরের 4টা হয়, 5টা হয়, 8টা 10টা করে বাচ্চা হয়, কিন্তু জীবনে দেখবেন না কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায়। দুধ না ছাড়া পর্যন্ত কোন কুকুর তার বাচ্চা রেখে পালায় না। তার নির্দিষ্ট সময় পর্যন্ত এই বাচ্চাটাকে কুকুরে দুধ দেয়, বিড়ালে দুধ দেয়, পশু পাখিরা দুধ দেয়। কোন গরু তার বাচ্চা রেখে পালায় না, কোন ছাগলও তার বাচ্চা রেখে পালায় না, কোন হরিণ তার বাচ্চা রেখে পালায় না, কোন হিংস্র পশু পাখিরাও বাচ্চা রেখে পালায় না, কোন পাখি তার বাচ্চা রেখে পালায় না।